টাটা বাই বাই, টাটা বাই বাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 9:30। আমরা এখন কোথায় যাব জানি না, আমাদের ডেস্টিনেশনটা কোথায়, এখন কি হবে, কোথায় যাচ্ছি, কি করছি সব আপনারা এই রাইডই দেখতে পাবেন। ভাবলাম কোলাঘাট বেরোবো, দুদিনের জন্যই যাব, দেখা যাক কোথায় যেতে পারি, কি করতে পারি। ইচ্ছা তো অনেক কিছুই আছে, জয় বজরং বলি। এনিওয়েজ চলুন, পেছনে আমার দিশানি, আমার জি ম্যাপ, অ্যান্ড আমি রোহিত এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। ডেস্টিনেশনটা কী এখনও জানি না, আমরা এখন গিয়ার আপ হবো, তারপরে ভাববো। এখন যাবো এখান থেকে ডিরেক্ট দিশানির বাড়ি, ঝপ গিয়ার আপ হবো। 10:30টার মধ্যে কলকাতা ছাড়তে হবে এনি হাউ। লেটস সি কোথায় যাওয়া যায়। পুরুলিয়াও যেতে পারি, ঘাটশিলাও যেতে পারি, কোলাঘাটও যেতে পারি, এখনও কোনো কিছু ঠিক নেই আমাদের। এটা আমাদের সিদ্ধেশ্বরী তলা, জয় মা। আমাদের বড় বাবার মন্দির। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমরা এখন পুরো ফুল গিয়ার আপ, দিশানিও পুরো গিয়ার আপ, আমরা এখন রেডি টু রোল। সো হ্যালো গাইজ, আমরা জাস্ট কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে উঠছি এখন। এটা কি মগরা ফ্লাইওভার, তাই তো? এটা হ্যাঁ ইয়েস, মগরা ফ্লাইওভারে আমরা এখন বাজে আপনার হচ্ছে 11:35। আমরা বেশ অনেকটা চলে এসেছি। এখান থেকে বর্ধমান আমাদের আর 65 কিলোমিটার সামথিং। তো আমাদের ডেস্টিনেশনটা তো অনেক দূর। এখন বাজে 11:30। আমার এখন প্ল্যানিং আছে কন্টিনিউয়াস এখন চালাবো বেশ কিছুটা। সামনে টোল ট্যাক্সে ফার্স্ট দাঁড়াবো, দিয়ে তারপরে আর দাঁড়াবো না, কেন আমাদের তো কিছুই প্ল্যান নয়, একটু টোল ট্যাক্স দাঁড়িয়ে প্ল্যান করতে হবে। লেটস সি, দেখা যাক। চলুন, দেখা হচ্ছে। এদিকে হালকা ঠান্ডা আছে, বেশ ভালো। এখানে দেখাচ্ছে টেম্পারেচার 23-22। কোন দিকে যাবো আমরা? ডান দিক না? আমরা আগেরবারে ভুল করে বাঁদিক চলে গেছিলাম, মনে পড়ে? অরুণাচল যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম, আমার এখানে অনেক ফ্যান্স এসেছিল। এনিওয়েজ চলো, লেটস গো, দেখা হচ্ছে। আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে উঠে গেছি, তাই তো? আমরা উঠে গেলাম জাস্ট। আচ্ছা, এই ফ্লাইওভারটা ক্রস করে আমরা কল্যাণীতে উঠছি। দিশানি আমার জি ম্যাপ, আমার রোড সেন্স খুবই বাজে। ঠিক আছে, জি ম্যাপটাই ভরসা, আর আমার জি ম্যাপ হচ্ছে দিশানি। আমার পেছন থেকে বউ বলছে দিশানিই ভরসা, জি ম্যাপ ফি ম্যাপ নয়। সে তো 100 বার, ওই আমার ভরসা। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে, এগিয়ে যাই। আশা করি ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে। আমি অনেকবার চেঞ্জ করে এই করে ওই করে তারপরে এই পজিশানে এনেছি। অনেকজন আগের ভিডিওটা দেখে বলেছিল যে ক্যামেরা অ্যাঙ্গেলের সেটিংটা চেঞ্জ করতে হবে। চলুন, আপনাদের এই ট্রিপটার সাথে, এই ট্রিপটার মধ্যে আপনাদের বাজেট, টাইম, কোথায় থাকছি, কি করছি, সব কিছু আপনাদের দেখাবো।
সব কিছু আপনাদের দেখাবো বলতে মানে A to Z এই 3 দিনের ট্রিপ এটা। তো আমরা এখন কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে। এই সাইডের রাস্তা ব্রিজগুলো ফ্লাইওভারগুলো চালু হয়ে গেলে মাখনের মতন আমরা পৌঁছাবো শিলিগুড়ি দার্জিলিং, ওরা ব্যাপারই না তখন, মানে রাস্তা ঝাঁ চকচকে একদম। মানে এই সেম রাস্তা দিয়ে আগের বারে গেছিলাম আমরা অরুণাচল, কিন্তু মানে টু গুড টু গুড। আমরা এখন বেতুয়া টোল ক্রস করে দাঁড়ালাম, চাফা খেলাম। আমার দাদার সাথে দেখা হয়েছে, এরা হচ্ছে তোমার অরুণাচল থেকে, আসাম থেকে পুরী যাচ্ছে এখন, কলকাতা স্টে দেবে। হ্যাঁ, তো কলকাতায় গিয়ে আবার দেখাবো দাদাদেরকে। দাদার ওয়াইফ গাড়িতে ট্রাভেল করছে, দাদার হচ্ছে তোমার আমাদের বাইকের গিয়ার্সের অ্যাসেসরিজের সব দোকান। আমি শেয়ার করে দেবো, তোমরা যারা গৌহাটিতে আছো ভিজিট করবে দোকানেতে। চলো দেখা হচ্ছে, আমার অনেকক্ষণ ব্রেক হয়ে গেছে, অনেক আড্ডা মেরে নিয়েছি, গল্প করে নিয়েছি, আমরা এখন যাবো। চলো, সি ইউ। একটা ফার্স্ট ব্রেক নিলাম 10 মিনিট 15 মিনিট, সেকেন্ড ব্রেকটা নিলাম হচ্ছে আমরা ওই আধা ঘন্টা 40 মিনিট। তারপরে আমরা ফিউল আপ করার জন্য দাঁড়িয়েছিলাম, সেখানেও 10 মিনিট মতন গেল। তো আমরা ঢুকে গেছি তারাপীঠ। এখান থেকে মোটামুটি ওই 30-40 কিলোমিটার মতো, 30 কিলোমিটার বোধহয়। আমরা দাঁড়িয়েছিলাম একটুখানি ব্রেকে, দৃশ্য দেখাবো, শ্মশানে যাব, মন্দিরে যাব। এখানে প্রচুর হোটেল, পুরো শহর, পুরো একদম সব কিছু আছে। মা হোটেল, খুব বিউটিফুল। দুটো রুম দেখিয়েছিল আমাদের, দুটো রুম, একটা 4,500 টাকা আর একটা 2,500 টাকা, ওটা ডিসকাউন্ট করে 2,000 টাকা করেছে, ওইটাই থেকেছি। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কি আছে? কি চাবি? বাইকের চাবি। দিশানি চলে গেছে দিশানি কাজ করতে। খুব সুন্দর একটা প্রপার্টি। বিয়ে বাড়িও ভাড়া দেওয়া হয়। সুইমিং পুল আছে। আমরা এই বাঁদিকের কটেজটায় থাকছি। চলো পিসফুল একটা রিসর্ট। কি বলছো? হ্যাঁ, আমিও চাপবো। তো এটা আমাদের রুম, রুমের ভেতরে ডিসেন্ট, খুব একটা সুন্দর রুম, বাথটাবও আছে আর টিভি আছে, সেখানে বাংলা সিরিয়াল চলছে। আমার জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলেছি, টপ বক্স এখানে। দিশানি শ্যাম্পু নিয়ে রেডি। হ্যাঁ, ওটা চালিয়ে দিয়ে গেছে। আমরা চান ফান করে এখন ফ্রেশ হয়ে পুজো দিতে যাবো। চলো দেখাবো। আমার খুব যাতা অবস্থা আমার। সো হ্যালো, ওখানে আমাদের হিমু, পার্কিংয়ের প্রচুর ঝামেলা, তাই মন্দিরের সামনে যাচ্ছি না, টোটো করে চলে যাবো আমরা। চান টান করলাম, পুরো ফ্রেশ হলাম, মুখ চোখ পরিষ্কার, ঘুম যা পাচ্ছে কি বলবো। আমরা এখন টোটো ধরবো, টোটো ধরে যাবো, পুজো দেবো, মালা ফুল প্রসাদ সব কিনবো। আর তুমি কি বলবে? তুমি কেন টায়ার্ড? ও উপোস করে আছে, কিছু খাইনি, শুধু জল খেয়েছে, চা খেয়েছে।
খিদে পেয়েছে, এখন বাজে 5টা। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা যাই, গিয়ে চলো দেখা হচ্ছে, বাই বাই। মন্দিরের দিকে পুজো দেওয়া হয়ে গেলে আমরা একটু আশেপাশে ঘুরে হোটেলে চলে আসবো, রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, কারণ আমি খাইনি, ও খায়নি দুপুরের খাবারটা, বাট সকালে খেয়েছিল। যাই হোক, তো খাবার দাবার খাবো, খাবার দাবার খেয়ে রাতে আমরা শ্মশান যাবো, শ্মশান তখন আমরা তোমাদেরকে ট্যুর করে দেখাবো। তো চলো দেখে থাকো। তো টোটো আমাদের এখানে নামিয়ে দিল, এখান থেকে টোটো নামিয়ে আমরা এখন যাব এইখান থেকে ডান দিক। এখানেও ল্যাংচা মহল আছে। সব দোকানে যেরকম প্যাঁড়া বানাচ্ছে, প্রত্যেকটা দোকানে লাইভ প্যাঁড়া বানিয়ে আপনাকে দেবে, কিরম সাইজের লাগবে, সব দিকে প্যাঁড়ার দোকান। চলো মালা প্যাঁড়া সব নিয়ে নিয়েছি। ইনি হচ্ছে আমাদের ঠাকুরমশাই, পুজো দেবেন। দোকানের নাম হচ্ছে মধুমিতা পূজা ভান্ডার, মধুমিতা। মালাটা নিলাম আমরা, এই মালাটা আমরা নিয়েছি 150 টাকা নিল, না 5-এরটা নিল, আমাদেরটা বড়, আমাদের একটাই ছিল। এটা কম দাম, এটা কত? 50, এটা 50 টাকা, ওটা 500 একটা জবা আছে, ওটা কত? এটা কত? 150 টাকা। চলো, ফুলের দাম আছে। চলো চলো, হ্যাঁ পড়াবে তো, পড়াবে তো। মাকে পড়ালেই হলো। চলো, তো আমরা ঢুকলাম এই গলিটা দিয়ে। এখন মায়ের আরতি শুরু হয়ে যাবে, তাই এখন একটু বন্ধ থাকবে, তো আমরা তার আগেই যাচ্ছি, ঢুকছি, আমাদের নিয়ে যাচ্ছে। খুব সুন্দর। আচ্ছা, জেনারেল লাইন। এই মন্দিরটা আচ্ছা, না, এই পুকুরটা জীবিত করলো। সো এটা হচ্ছে আপনাদের জেনারেল লাইন, জেনারেল লাইন এটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন জেনারেল লাইনটা কতটা বড়। আর ভিআইপি লাইন হচ্ছে আমরা সাইড দিয়ে যাওয়া যায়, ঠিক আছে। তো আমরা ভিআইপি লাইন নেবো বলেছিলাম, কিন্তু 7টার সময় বন্ধই হয়ে যাবে, 6টার সময়, এখন 5 মিনিট বাকি। তো আমরা বাইরে দাঁড়িয়ে প্রণাম করে নেবো, নমস্কার করে নেবো মাকে। এইখানটা দিয়ে দিব, পড়ে যাবে। তো আমাদের পুজো হয়ে গেল, পুজো দেওয়া কমপ্লিট। আর বাইরে থেকে দর্শন করেছি, ভেতরে পুজো দিয়েছি ঠাকুরমশাই। এখন আমরা বেরিয়ে যাবো, খাওয়া দাওয়া করবো, করে শ্মশানে আসবো রাত্রে। আজকে হচ্ছে অমাবস্যার দিন, খুব ওই জন্য প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ভালো দিনেই পুজো দিয়েছে। এনিওয়ে চলুন, দেখা হচ্ছে।
না মা কালী তো জবা ফুলের না না, তোমার যেটা খুশি তুমি দিতে পারো। দাদা মালা হাত দিও না, হাত দিও না। ঠিক আছে, ডালিয়া। সো আমার ভেজ ধোসা চলে এসছে, আর আমার বর এখনও আসেনি, ও বাইরে গেছে কিছু কাজে, ওর খাওয়ারও আসেনি, ও স্যান্ডউইচ খাবে, আমি ভেজ খাবো আজকে। সো লেটস স্টার্ট। ও আসেনি বাট স্টিল আমাকে স্টার্ট করতে হবে, আমার খুব মাথা ব্যথা করছে। সো আইল জাস্ট স্টার্ট ইটিং। কিরে আয় আয় কিরে। ঠিক আছে। 2 hours later. তো আমরা এখন ঢুকে পড়েছি শ্মশানের দিকে, এখন রাত। পুরো অন্যরকম পরিবেশ, সব জায়গায় কিছু না কিছু একটা বন্ধ করেছে। সব জায়গায় মনোযোগ করছে। হ্যান্ডশেক করতে বলো ওকে একবার। হ্যান্ডশেক করো, এই, আবার করো, আবার করো। বলে আর করবো না, বিস্কুট দাও। বুঝছা? বিস্কুট দিয়েছি তো তোমাকে, দাও আরেকবার। এই তো গুড বয়, গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা।
দাদা বিস্কুট দাও না আরো দুটো। ওই তো দিচ্ছি দাদা, এই দেখো, এই দেখ বড় অন্য জায়গায় গিয়ে নিয়ে খাচ্ছে দেখ। তো এটা হচ্ছে আমাদের তারাপীঠ শ্মশান। আমরা কি দেখলাম, সব জায়গায় কাজ হচ্ছে আজকে, অমাবস্যা একটা অমাবস্যা, সব প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে, ভর্তি কাজ হচ্ছে। এখন রাত্রির কটা বাজে? 10:30 বেজে গেছে, এখনো কাজ হচ্ছে। এখনো কিছু কিছু কাজ শুরুও হয়নি, মানে শ্মশান সারা রাত কাজ হবে। তো আমরা এখন যাবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে হোটেল যাবো, অনেক রাত হয়ে গেছে, কালকে সকাল সকাল বেরোতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো সকাল হয়ে গেছে, বর আমার এখনো খুব টায়ার্ড, ঘুমাচ্ছে। আমি একটু ব্যালকনিতে এসে কফির মজা নিচ্ছি। আমরা কফি টফি খেয়েই বেরিয়ে যাব আমাদের বাড়ির পথে, আপনাদেরকে দেখাতে থাকবো। সো হ্যালো, গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি ফর কলকাতা। কালকে খুব দারুণ রেস্ট হয়েছে আমাদের, আমরা হোটেল ছেড়ে জাস্ট বেরোলাম, খুব সুন্দর স্টে ছিল, ঘুমিয়েছি, ব্রেকফাস্ট করলাম, করে একদম বেরিয়েছি। এখন একদম দাঁড়াবো না, ডিরেক্ট যাব। খুব একটা বেশি রাস্তা নয়, আরামসেই যাব, 250 কিলোমিটার, এই 230-40 কিলোমিটার মতো। এখান থেকে সবাই ফার্স্ট যাবো আমরা হচ্ছে বালি। এনিওয়েজ চলুন, দেখা হচ্ছে হাইওয়েতে। সো আমাদের হঠাৎ ইচ্ছা হলো একটু আমরা অফ রোডিং করবো, থোড়া রাস্তা পেলাম, আমরা ঢুকে পড়লাম। দেখা যাক একটু গ্রামের রাস্তা দিয়ে ঘুরে আসি, কীরকম লাগে। আমার তো এইসব গ্রাম ফ্রাম রাস্তা দারুণ লাগে। এই রাস্তাটা একটা আলাদা ফিল। হ্যাঁ, বাবু আমরা ফরেস্টে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, রামপুরহাটের স্টেশন, ঠিক আছে। এইটা দিয়ে আপনার, আর এইটা দিয়ে যায় হচ্ছে আপনার মেন রোড। আমরা ঘোরাবো, চাও? না না না, প্রচুর গাছপালা, উপরে যাওয়া যাবে না। উপরে রাস্তা নেই না, আর রাস্তা নেই না উপরে? কি বলছো? ও কবরস্থান, এ বাবা, একটা লোককে জিজ্ঞেস করলাম, ও বললো হ্যাঁ যাও, উপরে হেঁটে যাওয়া যাবে। ও না না, সেটা জানি, আমি বললাম উপরে রাস্তা আছে, আমি ভাবলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছে কবরস্থান এটা, আমরা তো বেকারি চলে গেলাম।
হ্যালো, প্রচুর টায়ার্ড ছিলাম, কালকে ভিডিওটা করা হয়নি, আজকে করলাম। তো ওভারঅল বাজেটটা যেটা আমরা বলেছিলাম বাজেট, কিন্তু বাজেটের ভিডিওতে কোনো কথাই বলিনি আমরা, কত টাকা কী লাগলো আমাদের। ওভারঅল বাজেট আমাদের 7-8 মতন খরচা হয়েছে, 2বার ফুল ট্যাঙ্ক তেল করেছি। আর তেলের যেটা যার বাইকে যারা মাইলেজ দেয় সেরকম খরচা হবে। এবার ডিপেন্ডস আপনারা যদি যেরকম হোটেলে থাকবেন, যেরকম খাওয়া দাওয়া করবেন সেরকম খরচা। ঠিক আছে, আমার ওই হোটেলটা আমাদের কত 2,500 টাকা করে নিয়েছিল, 2,500 টাকা করে নিয়েছিল একদিনের হোটেল। খাওয়া দাওয়া সব বাইরে ঘুরে ঘুরে সব খেয়েছিলাম, সব নিয়ে ওই 2,000 টাকা মতন খরচা হয়েছে, 4,500। বাকি তেল খরচা, টুকটাক কেনাকাটি এইসব খরচা সেরকম কিছু। পুজো দেওয়া, হ্যাঁ পুজো দেওয়ার তো খরচাটা আপনাকে ভিডিওতে বলেইছি কিরকম কি টাকা হয়েছে, মালার দাম, প্যারার দাম, ওগুলো সবটাই ডিপেন্ডস কে কিরকম দিচ্ছে কিরকম দিচ্ছে। আপনাদের ডালা স্টার্টিং হচ্ছে 50 টাকা, 50 টাকা 100 টাকা যেরকম খুশি নেবেন। অ্যান্ড হোয়াট এলস, কিছু না। এরপরের ট্রিপটার জন্য ওয়েট করে আছি, জানি না পরের কোথায় trip- যাবো। পরের ট্রিপ এখন অনেক দেরি, মানে ছোটখাটো হোক যাই হোক, কবে যাব কোথায় যাব জানি না, যখন যাব তখন দেখতে পাবেন। আর অনেকদিন ইউটিউবে অনেক রকম আমাদের আপডেট দেওয়া হচ্ছে না, এবার আস্তে আস্তে আমরা অনেক ভিডিওস ছাড়বো, আপনারা দেখতে পাবেন। জাস্ট মুখে বলছি, কিছুই করবো না আমরা। না না, করবো অবশ্যই করব। হ্যাঁ, একটু কাজের চাপের জন্য হয়তো করা হয়ে ওঠে না, বাট অবশ্যই করব, দেখতে পাবেন আপনারা। আর আমাদেরকে একটু সাপোর্ট করতে থাকুন, এটাই বলার, আর কিছুই না। চলো, থ্যাংক ইউ, সাইনিং অফ, বাই বাই, টাটা।